Hello, welcome to everyone in this video. This is our lecture number 23. আমরা MCQ সলিউশনের সিরিজ করছিলাম ফ্রিকশন চ্যাপ্টার এবং ফার্স্ট যে ডাইমেনশনের চ্যাপ্টার সেই দুটো আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 1D মোশন একমাত্রিক গতির MCQ সলিউশন শুরু করছি। আজকে সাঁতরা পাবলিকেশনের বই থেকে স্টার্ট করা হচ্ছে, 10টা কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে একমাত্রিক একটি বস্তুর গতি যদি ত্রিমাত্রিক হয়। ত্রিমাত্রিক মানে কি? যদি আমরা এইভাবে ভাবি যে কোনো একটা বস্তু বা কণা বা সিম্পল এক্সাম্পল হিসাবে যদি দেখি তো একটা পিঁপড়ে যদি এরকম একটা দড়ি কাটানো রয়েছে, সেই দড়ি কাটানোর উপর পিঁপড়েটা যদি হেঁটে হেঁটে যায়, বেয়ে বেয়ে যায়, তো এর অবস্থান বোঝাতে যদি আমি চাই শুধুমাত্র এক্স কোঅর্ডিনেট মানে এখান থেকে এই দূরত্ব একটা মাত্র কোঅর্ডিনেট যদি বোঝায়, একটা মাত্র স্থানাঙ্ক যদি বলি, তাহলে এর অবস্থান বোঝা যায়। তাহলে এটাকে আমরা কি বলবো? একমাত্রিক বা ওয়ান ডাইমেনশন। সিমিলারলি ওই পিঁপড়েটাকে কোনো একটা টেবিলের ওপর ছেড়ে দিলে এর অবস্থানটা বোঝানোর জন্য আমাদের দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন হবে। এখান থেকে এটা এক্স আর এটা ওয়াই। তাহলে এখানে দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলি কি 2D, টু ডাইমেনশন। সিমিলারলি একটা মাছিকে যদি একটা ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তো সেখানে এই মাছিটার অবস্থান বোঝানোর জন্য আমাদের তিনটে কোঅর্ডিনেট প্রয়োজন হয়, এক্স ওয়াই আর জেড। তাই জন্য এটাকে বলা হয় 3D। সেই রকম থ্রি ডাইমেনশনাল বলছে একটা বস্তুর গতি যদি থাকে তাহলে তার ত্বরণ কি হবে? ত্রিমাত্রিক হবে না দ্বিমাত্রিক হবে না একমাত্রিক হবে? তো সেটা যা খুশি হতে পারে। মানে আমাদের গতি মানে হচ্ছে আর, আরটা হচ্ছে থ্রি ডাইমেনশন, ঠিক আছে? তো তাই বলে এই নয় যে ভেলোসিটিও থ্রি ডাইমেনশন হবে আর অ্যাক্সিলারেশনও থ্রি ডাইমেনশন হবে। কারণ তাদের টাইম ডেরিভেটিভ করতে গিয়ে অন্য দুটো ডাইমেনশনের রেসপেক্টে ওটা ক্যান্সেল যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা একমাত্রিকও হয়ে যেতে পারে, দ্বিমাত্রিক হয়ে যেতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। সুতরাং এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হবে কারেক্ট, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। যে কোনোটি হতে পারে, মানে 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে, 0D হতে পারে, ঠিক আছে? যে কোনো ডাইমেনশনের হতে পারে, 0D মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একজন দৌড় প্রতিযোগিতায় আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ, এই হচ্ছে আমাদের আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আছে। 40 সেকেন্ড সময় একবার পূর্ণ সম্পূর্ণ, মানে এখান থেকে শুরু করে পুরো ঘুরে এখানে আসতে সময় লেগেছে কত? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এবার কোশ্চেন করছে 2 মিনিট। এটা তাহলে আমার হয়ে গেল পর্যায়কাল। পর্যায়কাল আমরা জেনারেলি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। তাহলে এখানে আমি লিখবো ক্যাপিটাল টি। এটা হচ্ছে পর্যায়কাল। এটা কি? পর্যায়কাল, ঠিক? তাহলে 2 মিনিট 20 সেকেন্ড পরে তার সরণ কত হবে? তাহলে আমার এখানে সময় কি বলেছে? 2 মিনিট, 2 মিনিট 20 সেকেন্ড, তাই তো? 2 মিনিট 20 সেকেন্ড। তো 2 মিনিট 20 সেকেন্ড মানে মোট সময় কত হবে? না, 2 × 60 + 20। তাহলে 6×12, 120, 140 সেকেন্ড। 140 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ডে মোট কতটা সরণ যাবে? দেখো, 40 সেকেন্ড হলো, তারপরে আবার 40 সেকেন্ড মানে 80, আবার 40 সেকেন্ড মানে 120 সেকেন্ড। 120 সেকেন্ডে ও তিনবার পূর্ণ কম্পন হলো। তারপরে এখনো 20 সেকেন্ড আছে। এখনো 20 সেকেন্ডে কি হবে? 40 সেকেন্ডে যদি পূর্ণ কম্পন হয়, তাহলে আর 20 সেকেন্ডে কি হবে? অর্ধেকটা যাবে। বোঝা গেল? তাহলে প্রথম তিনবার ঘোরার পরে আর অর্ধেকটা গিয়েছে। তাহলে তার সরণ কত? আমরা সরণ কি জানি? ইনিশিয়াল থেকে ফাইনাল। তো আর আলটিমেটলি 2 আর গিয়েছে। ক্লিয়ার? বোঝা গিয়েছে আশা করি। তো এখান থেকে শুরু করেছিল, এখান থেকে শুরু করে তিনবার ঘোরার পরে আর 20 সেকেন্ড বাকি ছিল। 20 সেকেন্ডে কতটা গিয়েছে? হাফ যাবে। 40 সেকেন্ডে পুরো গেলে 20 সেকেন্ডে হাফ যাবে। তাহলে সরণ কত? দিস ইজ ইনিশিয়াল, দিস ইজ ফাইনাল। তাহলে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিস্টেন্স কত? শর্টেজ ডিস্টেন্স 2r। কিন্তু এটা হচ্ছে আর, তাহলে এটা 2r হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 2r। দ্যাট ইজ অ্যান্সার কি হয়ে গেল আমাদের? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে কোনো গতিশীল বস্তুর গড় গতিবেগ ও গড় দ্রুতির অনুপাত। আচ্ছা, গড় গতিবেগ, গড় দ্রুতি আমরা কি জানি? দ্রুতি মানে যে দূরত্ব দিয়ে যায় বাই সময়। এই হচ্ছে আমার ডিস্টেন্স। কি হয়ে গেল?
এটা হলো ডিস্টেন্স, আর এই শর্টেজ ডিস্টেন্সটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট এস। জিটা হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব, ডিস্টেন্সের বাংলা হচ্ছে আমাদের দূরত্ব, আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে আমাদের সরণ। ঠিক, সেই সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো বেগ, আর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে তাহলে পাবো দ্রুতি। তো আমরা দেখতেই পাচ্ছি যে দ্রুতি এই মানে আমাদের সরণ কখনোই দ্রুতির থেকে বেশি হবে না, সমান হতে পারে বা কম হতে পারে, কিন্তু কখনোই সরণ দ্রুতির থেকে বেশি হবে না। তাহলে সরণ সমান বা কম ফ্রম দূরত্ব, তো তাকে টাইম দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সরণ মানে বেগ লেস দ্যান ইকুয়াল টু দ্রুতি। তো আমাদের এখানে বলেছে গড় বেগ আর দ্রুতির অনুপাত, তাহলে বেগ বাই দ্রুতি যদি করি, বেগ বাই দ্রুতি এই অনুপাতটা কি হচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে একের সমান বা একের থেকে ছোট। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 1 সেকেন্ড সময়ে একটি কণা 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ চলে এ থেকে বি বিন্দুতে পৌঁছায়। এখানে আই থিঙ্ক আমার একটা ডাউট হচ্ছে যে কোশ্চেনে এ বি টা দেওয়া উচিত ছিল। আমার মনে হচ্ছে এ বি এখান থেকে এখানে কিছু একটা হবে। ঠিক আছে, তো এখানে সময় আমরা দেখলাম 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আর 1 মিটার ব্যাসার্ধ মানে এই ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে আমাদের 1 মিটার। তাহলে গড় বেগ যদি এ থেকে বিতে যায় তাহলে গড় বেগ কি হবে, গড় বেগ মানে কি, সরণ বাই সময়, সরণ বাই সরণ বাই সময়। এবার সরণ কত হচ্ছে, না এ থেকে বি এই এই পুরোটা হচ্ছে সরণ মানে 2r, আর সময় হচ্ছে t, তাহলে 2r, আর মানে হচ্ছে 1 আর t হচ্ছে 1, দ্যাট ইজ কত হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তো এই যদি এ বি হয় তো অ্যান্সার এটা হবে, এ বি যদি চেঞ্জ হয়ে যায় এটা হবে, আই থিঙ্ক এ বি এটাই। নেক্সট কোশ্চেন। একটি গতিশীল কণা তার গতিপথের প্রথম অর্ধেক v1 সমবেগে, ধরো এই টোটাল পথ তার অর্ধেক মানে এটা এক্স হলো এটা এক্স হবে, এটা গিয়েছে v1 সমবেগে, এটা গিয়েছে v2 সমবেগে, গড় গতিবেগ। তাহলে এর জন্য সময় কি, না আমরা কি জানি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, তাহলে সময়ের ফর্মুলা কি হচ্ছে সরণ বাই বেগ, সরণ বাই বেগ। তাহলে এখানে সরণ হচ্ছে আমাদের এক্স আর বেগ হচ্ছে v1, আর এইটুকু যেতে কত সময় লেগেছে, সেকেন্ড হাফ যেতে কত সময় লাগছে, না সরণ বাই বেগ। তাহলে গড় বেগ মানে কি, গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। মোট সরণ কি আছে এক্স প্লাস এক্স, আর মোট সময় কি আছে t1 প্লাস t2। এক্স প্লাস এক্স হয়ে গেল 2x, আর t1 এর মান কত এক্স বাই v1, t2 এর মান কত এক্স বাই v2। এক্সটা কমন যাবে, লসাগু হবে v1 v2, সেটা উপরে তুলে দিলাম v1 v2, আর এখানে এক্স কমন গিয়ে ব্র্যাকেটে হয়ে গেছে v1 প্লাস v2। তাহলে এক্স এক্স কেটে যদি যায় তাহলে আমাদের কি পড়ে থাকছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। অপশন কোনটা ঠিক, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অর্ধেক দূরত্ব v1 বেগে, পরের অর্ধেক দূরত্ব v2 বেগে, তাহলে সময় দুটো বার করে নিলাম, তারপর মোট সরণ বাই মোট সময় করে আমরা বার করলাম। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে চিত্রে দেখানো বৃত্তপথে আবর্তনশীল একটি কণা টি সময়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়, তাহলে কি হয়েছে, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে এই পথ দিয়ে দিস ইজ বি বিন্দু, এই পথে পৌঁছেছে। ঠিক, তো এই যে পৌঁছালো এইভাবে মনে গেল টি, না একটু সময়টা টি বলে দিয়েছে, সময়টা কত টি, দিস টাইম ইজ টি। বলছে কণাটার গতিবেগ ও দ্রুতির অনুপাত। আচ্ছা গতিবেগ, গতিবেগটা কি হবে, গতিবেগ মানে কি সরণ বাই সময়। সরণ কত হবে, এ থেকে বি সরণ হচ্ছে 2r, আর সময় কত টি। আচ্ছা দ্রুতি কত হবে, দ্রুতি মানে যে পথে গিয়েছে দূরত্ব বাই সময়, দ্রুতি মানে কি দূরত্ব বাই সময়। দূরত্ব এখানে কত, যে পথে গিয়েছে টোটাল পরিধি কত হয় 2πr, তার হাফ মানে πr বাই টি। এদের অনুপাত, এই দুটোকে যদি অনুপাত করি তাহলে কি হবে 2r বাই টি আর πr বাই টি। তাহলে টি টি কেটে যাবে, আর আর কেটে যাবে 2 বাই পাই। তাহলে অ্যান্সার কি হবে
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি গাড়ি এত কিমি বেগে এক্স গেল, তাহলে আমি এক্স দূরত্ব, ভেলোসিটি হচ্ছে 36 কিমি পার আওয়ার। আবার এক্স দূরত্ব গেল 45 কিমি পার আওয়ার। ঠিক, গাড়ির গড় দ্রুতি। তো গড় দ্রুতির ফর্মুলা একটু আগেই আমরা ডিরাইভ করলাম। যদি এরকম কেস হয় তাহলে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, একটু আগে আমরা ডিরাইভ করলাম ফর্মুলাটা, এটা ইউজ করে দিলাম। v1 এর মান হচ্ছে 36, v2 এর মান হচ্ছে 45 ডিভাইডেড বাই 36 প্লাস 45, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 36 ইন্টু 45 ডিভাইডেড বাই কত হচ্ছে 5 6 1, 4 3 7 1 8 81। তো 3 12 36, 3 27, 3 4 12, 3 9 27, 5 9 45, 5 দুগুণে 10, 4 10 40, 40 কিমি পার আওয়ার। তাহলে অ্যান্সার কি হলো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি গাড়ি পি থেকে কিউ বিন্দুতে, এই ধরলাম পি বিন্দু, এই ধরলাম কিউ বিন্দু, এখানে যাচ্ছে 36 কিমি পার আওয়ার বেগে, গিয়ে সুষম বেগেই এখানে যাওয়ার সময় এটা যখন ফিরে আসছে তখন 45 কিমি পার আওয়ার বেগে ফিরে আসছে। গাড়িটির গড় দ্রুতি কত? আচ্ছা, গড় দ্রুতি যেহেতু বলেছে তাহলে আমাদের কি হবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, কিন্তু কোশ্চেন যদি করতো গড় বেগ, তাহলে টোটাল ত্বরণ যেহেতু শূন্য, যেখান থেকে শুরু করেছে সেখানেই ফিরে আসছে, তাহলে গড় বেগ যদি বলতো, গড় বেগ কোশ্চেন করেনি, কিন্তু গড় বেগ যদি বলতো তাহলে কিন্তু শূন্য হতো। গড় দ্রুতির জন্য আমাদের এই ফর্মুলা বসিয়ে দিই, 36 45 ডিভাইডেড বাই 36 প্লাস 45, এই অঙ্কটাই আগেরটাই ছিল, পুরো সেম টু সেম, তাহলে অ্যান্সার হয়ে যাবে 40। সো দিস উইল বি 40 কিমি পার আওয়ার। অ্যান্সার কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 সুষম বেগে চলার পরে একই সময়ব্যাপী, আগে দূরত্ব ছিল এখন সময়, এই টি সময় যদি হয়, আবার টি সময়ে v2 ভেলোসিটি নিয়ে গিয়েছে গাড়ির গড়গতি, তাহলে এই দূরত্বটা পেয়ে যাবে x1 ইকুয়াল টু কি, আমরা কি জানি v ইকুয়াল টু x বাই টি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে vt, তাহলে x1 ইকুয়াল টু কি হবে v1t, আর এদিকে x2 পরের দূরত্ব কি হবে v2t। তাহলে এখান দিয়ে আমি গড় গতিবেগ পেয়ে যাব। গড় গতিবেগ মানে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। সরণ কত হচ্ছে, মোট সরণ হচ্ছে আমাদের x1 প্লাস x2, আর মোট সময় কত হচ্ছে t প্লাস t। আচ্ছা, x1 এর মান কত v1t, x2 এর মান কত v2t ডিভাইডেড বাই t প্লাস t, তাহলে এখানে হয়ে যাচ্ছে v1 প্লাস v2, t কমন যাচ্ছে, আর এখানে 2t, tt কেটে গেল, দ্যাট ইজ v1 প্লাস v2 বাই 2, v1 প্লাস v2 বাই 2, অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি কণা ভি স্থির দ্রুতিতে একটি বৃত্তপথ পরিবহন, একটা বৃত্তাকার পথ আছে, সেখানে ভি দ্রুতি নিয়ে পরিবহন করছে। অর্ধ ঘূর্ণনের পর, মানে এখান থেকে এ থেকে বি তে যাচ্ছে, এই অর্ধ ঘূর্ণনের পর গড় বেগ কত? গড় বেগ মানে কি মোট সরণ বাই সময়। মোট সরণ কি করে পাবো, না মোট সরণ হচ্ছে আমাদের রেডিয়াস যদি আর হয়, মোট সরণ হবে 2r, মোট সরণ কি হবে 2r, সময় কি t, মোট সরণ বাই মোট সময়। এবার স্থির দ্রুতি নিয়ে ঘুরছে, তার মানে v ইকুয়ালস টু কি হবে 2 পাই r বাই টাইম পিরিয়ড t। এইবার এই যে এই টাইমটা টোটাল, এটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড, আর তাহলে স্মল টি সমান কি হবে, অর্ধেক পথ গিয়েছে, তাহলে t বাই 2, তাহলে এখানে আমি কি বসাবো 2r বাই t বাই 2, দ্যাট ইজ 4r বাই t। এবার t এর মানটা বসিয়ে দিই। আচ্ছা, এখান থেকে r বাই t এর মানটাই তো পেয়ে যাচ্ছি, v বাই 2 পাই সমান কি হয়ে যাচ্ছে r বাই t, এখানে কি হবে 4 ইন্টু r বাই t এর মান হচ্ছে v বাই 2 পাই, তাহলে কত হয়ে যাচ্ছে 2v বাই পাই।
অ্যান্সার কি হয়ে গেল? 2b/π মানে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, and this is my YouTube channel details. Like, share, and subscribe the channel. So take care. Thank you. We'll meet you in the next video as soon as possible. Thank you.